রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ আর এবার কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। 2 ইআরও এবং 2 এআরও কে সাসপেন্ড কমিশনের। কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগে কড়া পদক্ষেপ। 2 ইআরও এবং 2 এআরও কে সাসপেন্ড কমিশনের। যে ছবি যে চিঠি আপনারা দেখতে পাচ্ছেন, 2 ইআরও এবং 2 এআরও কে নির্বাচন কমিশন সাসপেন্ড করেছে। ভোটার লিস্টে কারচুপির অভিযোগ রাজ্যে, সেই নিয়েই কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। আরো বিস্তারিত বিষয়ে জানাবেন মৌমিতা চক্রবর্তী, রয়েছেন টেলিফোন লাইনের প্রতিনিধি। মৌমিতা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 2 ইআরও এবং 2 এআরও ইলেকশন রিটার্নিং অফিসার তাদের সাসপেন্ড করা হয়েছে। বারুইপুর পূর্ব এবং ময়নার যে বিধানসভা ক্ষেত্র, সেই বিধানসভা ক্ষেত্রের এন্ট্রি অপারেটরও তাদেরকেও কিন্তু ক্রিমিনাল কনস্পিরেসি এবং সেই বিষয়ে শীঘ্রই এফআইআর লঞ্চ করা হবে বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং গত 5ই অগস্ট এই বিষয়ে বিজেপির তরফ থেকে অভিযোগ আনা হয়েছিল, নির্দিষ্ট মর্মে অভিযোগ আনা হয়েছিল বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা ক্ষেত্রের ওই 2 অফিসারের বিরুদ্ধে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে দুজনকে, 2 ক্ষেত্রেই দুজন 4 জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মৌমিতা, ধন্যবাদ। এরই পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ, কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ, বিজেপির অভিযোগ ছিল ময়না এবং বারুইপুর পূর্বে সেখানে কারচুপির যে অভিযোগ, সেক্ষেত্রে ইআরও, 2 ইআরও এবং 2 এআরও কে সাসপেন্ড কমিশনের। ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধেও এফআইআর এর নির্দেশ। রাজ্যে ভোটার লিস্টে কারচুপির অভিযোগ, কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের। বিজেপির অভিযোগ ছিল 2 বিধানসভা এলাকা নিয়ে, ময়না এবং বারুইপুর পূর্ব, এবং সেখানে কারচুপির যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগে এবার কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। 2 ইআরও এবং 2 এআরও কে সাসপেন্ড কমিশনের। এরই পাশাপাশি যে ডাটা এন্ট্রি অপারেটর, সেই ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ। তৃণমূল কংগ্রেস মুখপাত্র জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, ভোটার লিস্টে কারচুপির অভিযোগে নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপ, 2 ইআরও এবং 2 এআরও কে সাসপেন্ড কমিশনের। শুধু তাই নয়, ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর নির্দেশ। বিজেপির অভিযোগ ছিল ময়না এবং বারুইপুর পূর্ব, এই 2 বিধানসভা এলাকা নিয়ে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে জয়প্রকাশ বাবু। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে, বিজেপির দলীয় সংস্থা হিসেবে কাজ শুরু করে দিয়েছেন বেশ কিছুদিন হলো। তাই জন্যে এখানকার শুভেন্দু অধিকারী বা বিজেপির নির্দেশে তারা কাজ করছেন। এটা খুবই অনভিপ্রেত, কারণ এখনো পর্যন্ত নির্বাচনের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টের 2024-এর পরে ইলেকশন হয়েছে, এই নির্বাচন কমিশন করেছে। তাতে ভোটার লিস্ট যা ছিল, তারপরে 2025-এর জানুয়ারি নতুন ভোটার লিস্ট বেরিয়েছে এবং এখনো পর্যন্ত এখানে ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়নি। তাহলে কোন ভোটার লিস্টের কথা বলছে বলে তাদেরকে সাসপেন্ড করছেন? এবং এরা সরকারি কর্মচারী, যাদের সাহায্যে ইলেকশন কমিশন কাজ করে থাকে। সরকারি কর্মচারীদের সঙ্গে সংঘাতে ইলেকশন কমিশন কখনো যায়নি আগে, তারা কাজ সংশোধন করেছে। কিন্তু আজকে যে সংঘাতে যাচ্ছেন তাদের অধিকার, এরা সবাই পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারী। তবে কি বকলমে বিজেপির নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন ইলেকশন কমিশন? এটা অন্য কোথাও হয়নি, আগে ইতিহাসে নেই, গত 75 বছরের ইতিহাসে নেই। যখন থেকে মোদি এবং অমিত শাহ ইলেকশন কমিশনার অ্যাপয়েন্ট করতে শুরু করলেন, তারপর থেকে এই ইলেকশন কমিশন, এই এখন যারা কমিশনাররা আছেন, তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজেপির হয়ে কাজ করা শুরু করেছেন, দলীয় সংগঠন হিসেবে কাজ করা শুরু করেছেন, এবং তারই ফলশ্রুতি এই সব ঘটনা। আর এটাতে ইলেকশন কমিশন, তার উপরে ভরসা মানুষের আরো কমে যাবে বলে আমাদের ধারণা। তারা, মানুষের ধারণা এর মধ্যেই যে ইলেকশন কমিশন যেভাবে রোড রোলার চালাচ্ছেন, বিহারের ক্ষেত্রে করেছেন, তার আগে মহারাষ্ট্রে যেভাবে নাম বাদ দেওয়ার খেলায় নেমেছেন,
সেটা মানুষের মনে আস্থা ফেরানোর বদলে ইলেকশন কমিশনের ৭৫ বছরের যে গুডউইল, যে জায়গা মানুষের মনে করেছিল, দ্রুততার সঙ্গে সেই জায়গাটা শেষ করে দিচ্ছেন বর্তমান ইলেকশন কমিশন। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুল বাবু, যে অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল ময়না এবং বারুইপুর পূর্বে ভোটার লিস্টে কারচুপি, সেই অভিযোগে এবার নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপে 2 ইআরও এবং 2 AERO কে সাসপেন্ড করেছে কমিশন। ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে এটা কি বিজেপির নির্দেশে কমিশন রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতে চাইছে? কমিশনের উপর থেকে এবার সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে এরকম করলে, আপনি কি বলবেন? দেখুন, তৃণমূলের চুরি কমিশন ধরছে এবং 2 ARO এবং ERO কে যেভাবে সাসপেন্ড করেছে এই WBCS অফিসারদের এগেনস্টেও, যারা সব WBCS অফিসার নয়, যারা চরম তাবেদারি করছে তৃণমূলের আর এই সমস্ত ভোটার লিস্টে কারচুপি থেকে সমস্ত কিছু করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। আর এই যে ইলেকশন কমিশন ব্যবস্থা নিয়েছেন এবং এফআইআর করারও নির্দেশ দিয়েছেন, আমি মনে করি এই জাতীয় পদক্ষেপ হলে পরে স্বাভাবিকভাবে সারা রাজ্যে এই বার্তা অন্য এআরও ইআরওদের কাছে পৌঁছাবে, অতএব স্বাভাবিকভাবেই সঠিক কাজ হবে। মানুষের একটা অনাস্থা ছিল, ইলেকশন কমিশন কিছুই করে না, কিছুই করছে না, এই যে লাগাতার মানুষ ভোট দিচ্ছে আর ভোট লুট হয়ে যাচ্ছে, চুরি হয়ে যাচ্ছে, মানুষের ভোট পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই সমস্ততে মানুষের বড় ক্ষোভ ছিল। কিন্তু যখন মানুষ দেখছে, বাংলার মানুষ, যে ভোটার লিস্টকে শুদ্ধ করার জন্য বিদেশি অনুপ্রবেশকারীদের নাম বাদ, ভুয়া ভোটারদের নাম বাদ দেওয়ার ক্ষেত্রে যারা এই এআরও কাজ করছে, তারা সঠিক কাজ যারা করছে না, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যে ব্যবস্থা নিচ্ছে, তাতে সাধারণ মানুষ খুশি, আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।